2012 সালে আমরা নরসিংদী জেলায় বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। বিভিন্ন কলেজ, প্রাইভেট কলেজ, মেডিকেল কলেজ, আগে ছিল রেসিডেন্সিয়াল কলেজ, মডেল কলেজ সহ এইসব কলেজে আমরা শিক্ষকতায় নিয়োজিত ছিলাম। ওইগুলোতে দেখেছি যে কোনো একটা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য যেটা সর্বপ্রথম দরকার হয় সেটা হচ্ছে আপনার একটা টিম ওয়ার্ক, দলগতভাবে যে কাজ করার প্রক্রিয়া। তো আমরা ওইসব বিভিন্ন প্রতিষ্ঠানে দেখছি সমবয়সী এবং সমমনা যদি একটা টিম পাওয়া যায় তাহলে ওই প্রতিষ্ঠান থেকে অনেক এগিয়ে নেওয়া সম্ভব হয়। তো আমার এদিক থেকে মনে হচ্ছে যে এখানে আমরা যে 21 জন অথবা 23 জন অথবা 30 জন স্টাফ এমপিউ হয়েছি নতুন, এখানে সবাই কাজ করার মতো মানসিকতা আছে এবং ইয়াং। তাদেরকে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক যেভাবে ইচ্ছা ওইভাবেই মনে হয় এই প্রতিষ্ঠানের জন্য খাটাতে পারবে এবং আমরা যারা এখানে আছি তারা মনে হয় ওইরকম মন মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছি বা সামনে এগিয়ে যাব। আর আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে একটু আলাদা, যেটাকে স্পেশাল এডুকেশন বলাই হয়ে থাকে। সেই সাথে আমাদের প্রতিষ্ঠানটা আবার জেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত, জেলা প্রশাসন নামটার সাথে সম্পৃক্ত। এই জন্য একটা জেলার মধ্যে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম থাকে। ওইসব কার্যক্রমগুলোকে আমাদের প্রতিষ্ঠান থেকে, যেহেতু এটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, ওইসব কার্যক্রমগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বিভিন্ন দিবস সহ আমাদের নিজেদেরকে মানুষের কাছে প্রকাশিত করার জন্য, দেখানোর জন্য, আমাদের পারফরমেন্স শুরু করার জন্য এইসব দিবসগুলোকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই প্রতিষ্ঠানটা ওইভাবেই বিগত দিনগুলোতে এগিয়ে গিয়েছে। আর আমি যদিও ক্লাসের সুযোগ এখানে কম পাইছি, যেহেতু এখানে পরিসরটা আগে ছোট ছিল, স্টুডেন্টও কম ছিল, এই জন্য আমার আসা যাওয়া ছিল, যোগাযোগ ছিল, কিন্তু ক্লাস তেমন বেশি একটা নেওয়া হয় নাই। আর আমার যে অভিজ্ঞতা কিন্ডারগার্টেন 2009 সাল থেকে আমার কিন্ডারগার্টেনের ছিল করিমপুর আইডিয়াল কিন্ডারগার্টেন। ওইখানে অষ্টম শ্রেণীতে যে 8 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল ট্যালেন্ট পুল বৃত্তি পরীক্ষায়, ওইখানে দেখা গেছে যে 8 জন থেকে 8 জনই ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছিল ওই প্রতিষ্ঠান থেকে, যেটা নাকি খুব একটা কঠিন কাজ ছিল। এই জন্য এখানে যারা জড়িত আছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে হয়তো শিক্ষকতার সাথেই ম্যাক্সিমাম জড়িত। তো শিক্ষা সমাজকে আলোকিত করে কিভাবে, এই যে 8 জন ওইখান থেকে বৃত্তি পাইছিল, এখন দেখা গেছে যে ওই পুরো এলাকাটাই ওই 8 জনে এখন আলোকিত করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন সহ ওই 8 জন থেকে কিন্তু ম্যাক্সিমামই প্রতিষ্ঠিত করছে। এভাবে আমরাও এখানে শিক্ষকতার সাথে জড়িত। এটা আমার কাকা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে জড়িত হওয়ার আগেও তিনি শিবপুরে এই প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে জীবনে অনেকটা সময় ওইখানে অতিবাহিত করছেন। এই এটা হচ্ছে একটা মানবিক কার্যক্রম, স্বাভাবিক জীবন চলাচলের পাশাপাশি এই যে কার্যক্রমটা এটা একটা মানবিকতার সাথেও সম্পৃক্ত। এই জন্য আমরা ওই দিকটাও খেয়াল রেখে সামনে এগিয়ে যাব। আর যেটা হচ্ছে এখানে তো বলা হয়েছে, এখানে যদি মনে করেন যে পারিবারিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এদের বেশি, এরকম চিন্তা ভাবনা যদি কারো থাকে, এই কথাটা প্রধান শিক্ষক স্যার ক্লিয়ার করেছেন। আমরা যেহেতু 2012 সাল থেকেই নিয়োগপ্রাপ্ত, তাইলে এই প্রশ্নটা আসার সুযোগ এখানে নাই। কারণ এটাতে এমপি হয়েছে 2026 সালে, আর আমরা 12 সালেই এখানে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনাদেরকে যেহেতু একসাথে কাজ করার মতো একটা টিম ওয়ার্ক করার মতো একটা দল পাওয়া গেছে, তাইলে এখানে আমরা একটা মানে সর্বোচ্চটা দিয়েই এই প্রতিষ্ঠানের জন্য কাজ করব। আমাদের প্রতিষ্ঠানের নাম যেহেতু জেলা প্রশাসন প্রতিবন্ধী বিদ্যালয়, এই জন্য সমগ্র জেলায় যেন এটাকে আমরা একটা সুন্দরভাবে মানুষের সামনে, জেলা প্রশাসনের সামনে, অন্যান্য সরকারি কর্মকর্তা যারা সবার সামনে যেন উপস্থাপন করি, এইভাবে আমরা কাজ করবো এবং সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।